প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে নিজে করো এর দুটি প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায়, নিজে করো। 1. লাউ, কুমড়া, ধুতুরা, বেগুন, কলকে ফুল, জবা ও সিমের ফুল সংগ্রহ করো এবং দেখো কোন কোন ফুলে 5টি অংশ রয়েছে। 2. একটি তেঁতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গমের পরীক্ষা করো এবং পরিবর্তনগুলো লিখে রাখো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। লাউ, কুমড়া, ধুতুরা, বেগুন, কলকে ফুল, জবা ও সিম ফুলের অংশ সংখ্যা নিম্নে তুলে ধরা হলো। লক্ষ্য করো, আমি একটি ছকের আকারে এখানে উপস্থাপন করেছি। ফুলের নাম, অংশ সংখ্যা, অংশের নাম। প্রথমে আছে লাউ, অংশ সংখ্যা 4টি। অংশের নাম হলো পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও পুংকেশর, অথবা পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও গর্ভকেশর। এরপর আছে কুমড়া, অংশ সংখ্যা 4টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও পুংকেশর, অথবা পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও গর্ভকেশর। এরপর আছে ধুতুরা, অংশ সংখ্যা 5টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। বেগুনের অংশ সংখ্যা 5টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভাকেশর। কলকে ফুল, অংশ সংখ্যা 5টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। জবা ফুলের অংশ 5টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। এবং সর্বশেষ শিমের অংশ 5টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। দ্বিতীয় প্রশ্নটি ছিল, একটি তেঁতুল বীজ দিয়ে অঙ্কুরোদ্গম পরীক্ষা করো এবং পরিবর্তনগুলো লিখে রাখো। তেঁতুল বীজে মিতভেদী অঙ্কুরোদ্গম হয়। একটি তেঁতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গম পরীক্ষা করে এর পরিবর্তনগুলো নিম্নে উল্লেখ করা হলো। এটি হলো তেঁতুল বীজের অঙ্কুরোদ্গমের চিত্র। এটি যদি তোমাদের আঁকতে বলা হয় তাহলে তোমরা এভাবে আঁকবে। আর পরিবর্তন হলো 1, এক্ষেত্রে বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, এবং 2, মাটির উপরে উঠে আসার পর বীজের আবরণ খসে পড়ে। অর্থাৎ এই বীজের আবরণটি মাটির উপরে ওঠার পর খসে পড়ে। এই ছিল নিজে করো দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।